আগামী 12 তারিখে নির্বাচন আছে না নাই? এই নির্বাচনকে সামনে রেখেই কোরআন শরীফের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। নাম কি? মুলক। এই মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। যে আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে রাত 9টার সময় গাড়ি দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওরে তামানে গাড়ি দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ। মানুষ ঘুমানোর সময় একটা দোয়া পড়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া। এই তো দোয়া না পড়ে কি করতে ঘুমাইলো? এক না মানার কেউ নাই। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, জোরে কোন কি কম্প? খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। উনি এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ঘুমের ঠেলায়, ওটাও পড়ার সময় পায়নি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। এখন আপনারা বলেন তো ক্ষমতার মালিককে? এখন শাসটলে গল্প হচ্ছে যে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে। আপনারা বলেন তো কোন দলকে কেউ যদি ক্ষমতা দেয় সে কি মুমিন থাকে না মুশরিক হয়ে যায়? এই জোরে কোন মুমিন না মুশরিক? কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না। সব সময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ কাউকে কিছু দিনের জন্য ক্ষমতা দেয়, আল্লাহ দেয়। দিয়ে আল্লাহ পরীক্ষা করে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো ভোটে 5 বছরের জন্য একটা ক্ষমতা দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু হাসিনা 5 বছরের ক্ষমতা পাইয়া এরপরে 14 সালে ভোট ছাড়ায়, 18 সালে দিনের ভোট রাতে, 24 সালে ড্যামি মাজা ভাঙ্গা, 2 জন হাত ধরে টেনে তোলে, 2 জন পাশার ঠেলা মারে। ওই কোনো মতে টেজত আসা মাইক পাইয়াই বলে খেলা হবে। আপনারা বলেন তো খেলার মালিককে? আরো জোরে বলেন। তো খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ হবে, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি আছেন তো সবাই? হ্যাঁ, আমি আমার বাপের কথা বলবো না, আমি কথা বলবো আল্লাহর কোরআনের। আর একবার আয়াতটা শোনেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত বিশ্বের উপরে একমাত্র ক্ষমতা কার? যারা বলতেছেন না তার কি সন্দেহ আছে? আচ্ছা, আপনাদের মধ্যে এমন কোন সাহসী ব্যক্তি আছে যেই ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমার বাড়ি এই মাহফিল তার সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই? এইরকম একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমার বাড়ি এই দেখা যাচ্ছে, হুজুর আমি বাড়িতে যাবার পারবই, এরকম সাহস করে একটা লোক কথা বলেন তো? তাহলে এইটুকু কথা বলবার যদি সাহস আপনার না থাকে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা বলতে জবান বন্ধ রাখবার ক্ষমতা আপনাকে দিল। এইবারে এক বাক্যে সবার বলা লাগবে অহুয়া। আগে আয়াতটা বলি, অহুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। হ্যাঁ, এইভাবে একটু সাইজে বলা লাগবে। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, খুব খেয়াল করবেন। আগে আল্লাহ যদি বলতো আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, যে হায়াত মৃত্যুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু আগে হায়াতের কথা বলেনি, আগে বলছে খলাকাল মাউতা ওয়াল হায়াতা। তার মানে বোঝা গেল যারা আমরা দুনিয়াতে এসেছি, মৃত্যু আমাদের নিকটে না দূরে? কত নিকটে! আব্দুল আলিম একটা গান গাইছে, এক পলকের নাই ভরসা। এক পলক বোঝেন মানে খালি এই দিকে তাকান যাবে না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। জোরে কোন কি আমল? এখন আপনারা বলেন, আপনি একটু জিকির করেন, একটু জিকির করেন, একটু পানি খাই, মুখটা শুকে যাচ্ছে তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, সুন্দর আমল যদি আমরা করতে চাই, সবাই সুন্দর আমল করবার চান কি চান না? যে আমলের পরীক্ষা আল্লাহ নেবেন সে আমল আমরা সকলে করবার, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ বর্তমানে বাংলাদেশে নাই। এখন হয়তো আপনার বলবেন, হুজুর বর্তমানে সুন্দর আমল করার পরিবেশ নাই কেমনে? মনে করেন আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, আপনি নিয়ত করছেন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি জোহরের নামাজ জামাতে আদায় করবেন। কোন কাতারে? সামনে কাতারে। এখন আপনার নিয়ত তো ভালো, কিন্তু বাড়ি থেকে মসজিদে যাইতে যাইতে এই 200 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ছে, আপনি দেখবার চাননি, কিন্তু হঠাৎ পড়ে গেছে। হঠাৎ পড়ে যায় না? যারা মোটর সাইকেল চালায় হঠাৎ কিন্তু তাদের চোখে মশা মাছি পোকা পড়ে, ওটা কি তারা ফালাবার চায়? কিন্তু হঠাৎ যদি পড়ে, ওই কি মোটর সাইকেল চালায় না থামায়? থামায় কি করে? ওই পোকা তোলার কিন্তু চেষ্টা করে। কিন্তু আপনার 2 চোখের মধ্যে যে 2টা বেপরদা নারী পড়ল, আপনি যদি কাউকে বলেন, ভাই উমুকের বউ আমার 2 চোখত পড়িছে, একটু দেখ তো তোলা যায় কিনা, আপনারা বলেন তো তোলা যাবে? কেন যাবে না? কারণ চোখ হচ্ছে ক্যামেরার চাইতেও পাওয়ারফুল একটা জিনিস। এই 2 চোখত পড়া মাত্র এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি সামনে কাতারে গিয়া নামাজের নিয়ত করলেন, ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো, এই মাইকের সাউন্ড কি করতেছে? সাউন্ড খুব সুন্দর আছে দেখছেন, আবার যে সাউন্ড চলতেছে এই সাউন্ডই তো সুন্দর, আবার হাত দিচ্ছে। এখন আপনারা বলেন এই লোকটার কি নামাজ হবে? কেন হবে না? একটা গান কই দেখেন তো,
হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? বুঝতে পারেননি? পারছেন? তাহলে এই যে রাস্তার মধ্যে বেপর্দা মেয়েরা ঘুরতেছে, আপনারা বলেন তো মেয়েদেরকে পর্দা করার আইন কোরআনে আছে না নাই? তাহলে এই রাস্তার বেপর্দা নারীদেরকে পর্দা নিষেধ যদি আমরা করতে চাই, বর্তমান বাংলাদেশের সংবিধান দেওয়া হবে না, বর্তমান বাংলাদেশের আইন দেওয়া হবে না, আমার কোরআনের আইন চালু করতে হবে। জোরে বলেন ঠিক কি না? মাশাআল্লাহ। আপনি নিয়ত করছেন কালাই মডেল মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, আপনার কালাই কেন্দ্রীয় মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, কিন্তু সমস্যা হলো মসজিদের দরজার যায় আপনার পায়ের জুতার দাম হলো ৩,০০০ টাকা। এখন আপনারা বলেন তো আল্লাহর ভয়ে জুতা মসজিদের দরজা থুয়ে আপনি কি সামনে যাবার পারবেন? এ কথা কোন পারবেন? তাহলে কি করবেন? তাহলে জুতা যে আপনি হাতত নিলেন, সত্যি করে বলেন তো নামাজ পড়তেছেন কার জন্যে? আর জুতা হাতত নিলেন কার জন্যে? তাহলে দেখেন একটা কেন্দ্রীয় মসজিদ আপনি নামাজ পড়বার যাচ্ছেন, কিন্তু চোরের ভয়ে আপনি জুতা যখন হাতে নিলেন, আপনার বলেন তো বর্তমান সংবিধান বর্তমান আইন দিয়ে বাংলাদেশের চোর থেকে আমরা ভালো হতে পারবো না, চোরের ভয় থেকে দূরে থাকতে পারবো না, এখানেও আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। ধরে বলেন ঠিক কি না? ভাইজান একটু পরে লাইনত আসে, ভাই একটু লাইনত আসি তারপরে হবে। এখন শোনেন, আপনি জয়পুরহাটে একটা জায়গা কিনছেন, খুব পজিশনে একটা জায়গা কিনছেন 6 বছর আগে। তো বলতেছেন আপনার বন্ধুকে, কে ভাই জায়গা তো কিনলেন, তো বাসা করতেছেন না কেন? টাকা পয়সা কি নাই? কয় করবার চাচ্ছি ভাই, কিন্তু এই চাঁদাবাদের ভয়। ধরে কোন কিসের ভয়? একেবারে ভিত থেকে শুরু করে লিন্টন পর্যন্ত খালি চাঁদাই দেওয়া লাগবে। আপনার বলেন তো আপনি যে চাঁদাবাজের ভয়ে বাসা করতেছেন না, এই চাঁদাবাজি দূর করার আইন কি আল্লাহর কোরআনে আছে না নাই? ধরে কেন আছে না নাই? মাশাআল্লাহ। আমি এখন ওয়াজ করে যখন রাত 1টার সময় রওনা দিব, তখন আমি কমিটিকে জিজ্ঞাসা করবো, ভাইজান কোন রাস্তা দিয়ে যাওয়া নিরাপদ? আমি জিজ্ঞাসা করব, তখন বলবে হুজুর এই রাস্তা তেলতেলা আছে, কিন্তু মাঝে মধ্যে চোর ডাকাত খাড়া হয়। আর একটা রাস্তা আছে ভাঙ্গা চুরে, ওই রাস্তার চোর ডাকাত নেই। এখন আপনি বলেন তো আমি হুজুর কোন রাস্তা দিয়ে যাব? কার ভয়ে? তা আপনার বলেন তো ছিনতাই দূর করার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? তো সবই কোরআনে আছে, তারপরেও বাংলাদেশে চলবে কেন? 97% মুসলমানের বাংলাদেশে মানুষের কোনো আইন চলবে না, আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ চলতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমরা বলবো সব জায়গা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। এখন আসেন, এখন তাফসীর শুরু হবে, কারণ আগে শ্রোতা দেখে তারপরে ওয়াজ শুরু করা দরকার। কথাটা বুঝলেন না? শোনেন, মসজিদের মধ্যে যখন আপনি যাবেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, আপনি যেই দল করেন, আজান দেওয়ার পরে আপনি মসজিদে যাবেন না?
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি সব দলের যারা নামাজ পড়ে আজান দিলে করে যায়। তো মসজিদের মধ্যে যায় কি এক এক দল এক এক কাতার হয় না সব দল এক কাতার হয়? তখন আওয়ামী লীগের সামনে আওয়ামী লীগের কাছে বিএনপি দাঁড়াচ্ছে, বিএনপি একটু 4 আঙ্গুল পিছনে আছে। তা আওয়ামী লীগ পিরিয়ড ঠেলা দেয়, বলতেছে কে ভাই তুই কাতার চিনিস না? তখন বলতেছে ভাই রে তোর দল সরকারে আছে আর আমি আছি বিরোধী দলে। তখন বলে পাগলা, আমি আওয়ামী লীগ, তুই বিএনপি, ওই জাতীয় পার্টি, ওটা হলো বাইরের কথা। ভিতরের কথা হলো আমরা সবাই ভাই ভাই একসঙ্গে কাতার করতে চাই। তাহলে মসজিদের মধ্যে গিয়ে সব দল ভেঙে যদি এক কাতার হয়, আল্লাহর কোরআনের মাহফিলে যতক্ষণ আলোচনা শুনবো আমরা কোনো দলাদলি করব না, সব দল ভেঙে আমরা আল্লাহর কোরআনের দল হয়ে শুনবো। জোরে বলেন কথা ঠিক কিনা? অন্য কোনো দিকে মন দেবেন না। এ কোরআন আমাদের সকলের দরকার আছে না নাই? বেঁচে থাকতে না লাগলেও মরে গেলে তো আছে না, মরে গেলেও নাই। আমার এলাকার এক নেতা সারা জীবন কোরআনের বিরুদ্ধে চালু করছে, কোরআনের হক কথা শুনবারই পারে নাই। ওই নেতা যখন মরে গেল, 3টা হাফেজি মাদ্রাসার ছাত্ররা এসে ওর রুহের মাগফিরাতে 4 খতম কোরআন পড়লো। 4 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা জালামনা, আল্লাহ আমরা যে কোরআন শরীফ পড়লাম এর যা সওয়াব হচ্ছে সব নেতাকে দিয়ে দাও। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছে কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে বলেন কথা ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমি আজকে আর আপনাদেরকে কোরআন শোনাবো না, আজকে বাস্তবে আমি আল্লাহর কোরআন দেখতে চাই। কারণ আগামীতে এই কোরআন নিয়েই আমরা আসল জায়গায় যাওয়ার নিয়ত করছি। জোরে কোন কথা ঠিক কিনা? শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় কোরআনের মাহফিলে এই কোরআন থাকলে কাম হবে না, এটা জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। যেখান থেকে গোটা বাংলাদেশ এই কোরআন অনুযায়ী পরিচালনা হবে। সে জায়গার নাম আপনারা জানেন? ও, আমি একবার উপজেলা চেয়ারম্যানের দাঁড়াবার্তা ছিলাম। আমার এলাকার লোক কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বললাম কে ভাই নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আপনি একটা ভালো মানুষের খারাপ জায়গা যাবেন কেন? আমাকে বলে হুজুর আপনি একটা ভালো মানুষ, ওই খারাপ জায়গা যাবেন কেন? আমি কেন পাগলা, ওই জায়গার কোনোই দোষ নাই রে, জায়গা আসলেই ভালো, কিন্তু আমরা খারাপ মানুষ পাঠাই বলে ভালো জায়গায় খারাপ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন সংসদ কি খারাপ, কিন্তু মমতাজের মতন গায়িকা, ফেরদৌসের মতন নায়ক, উমুকের মতন একটা ছোকরা, এইগুলা খারাপ মানুষকে যদি ওই জায়গায় পাঠান, ওই ভালো জায়গায় তো খারাপ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগামীতে আর কোনো খারাপ মানুষ আমরা পাঠাবার চাই না। আমরা কোরআনওয়ালাদেরকে সংসদে পাঠানোর নিয়ত করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এখন আসেন, এই কোরআনটা কি সারা জীবন শুনে গেলেন, আজকে নিজের চোখে একটু দেখে যান। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা নাম হলো হজরত ওমর। এই বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় দেশ হবে তত বড় একটা দেশের খলিফার নাম হলো হজরত ওমর। তিনি মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। খুব খেয়াল করে শুনবেন। তার তো আর সিংহাসন ছিল না, মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারতেছে। এমন সময় ওসমান গনি এসে বলতেছে আমির আল মোমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজেই চড়ান কেন? উমর ফারুক বলে ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলেন আপনার অতীতের খবর কি? বলে আমার অতীতের খবর হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম।
আমি ছাগল চড়াতে চাইতাম। সন্ধ্যার সময় ছাগল যখন ফেরত আনতাম তখন খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি 3-4টা কম, আমি আবার দৌড় দিতাম। ওই এলাকা থেকে ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন আমি উমর থাকবো কোথায়, খাবো কি? যে উমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ারটা কেমন? এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। যে 4 জনের মাথায় আমরা পাগড়ি পরালাম, খোঁজলে দেখেন এই 4 জনই হলো গরিবের সন্তান। আমি তো 42 বছর ওয়াজ করতেছি, আমি কোটিপতি কোন ছেলের হাফেজ হয়েছে, আমি তার মাথায় পাগড়ি পরাবার পারিনি, অন্য কোন হুজুর পারে। অধিকাংশ হলো গরিব, ভ্যান তলায় কামলা দিয়ে খায়। এদের সন্তানগুলো কোরআনের হাফেজ হচ্ছে, কিন্তু এদের সম্মান কি জানেন? এরা যখন মসজিদের ইমাম হয় আর জুমার দিনে এমপি সাহেব যদি ওই গ্রামে যায়, তখন কিন্তু এমপি চিন্তা করে নামাজ যদি না পড়ি তাহলে জনগণ কবে কি। এখন এমপি কয়েকজন চামচা নিয়ে মসজিদের মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখে জুমার দিনে ওই গরিবের সন্তান চেয়ারত বসে আছে। মেম্বার মানে কি চেয়ার না, এখনকার মেম্বার তো অধিকাংশ চেয়ার হয়ে গেছে। চেয়ারত বসে থাকে আঙ্গুল তুলে তুলে ওয়াজ করতেছে, আর এমপি সামনে কাতারে বসে খালি, কিরে এমপি তোর চেয়ার গুটি রে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হলো, তখন একটা স্যামসাং এমপি বলতেছে না স্যার আপনি সামনে যান, মানে সবাই বলতেছে কাতার সোজা করেন। ওই গরিবের বাচ্চা হাফেজ সাহেব সামনে গেছে, যা চিন্তা করতেছে, এমপি রে তুই গম মারা খায়া চাউল মারা খায়া পেট করছো মোটা, আজ যা তো রুকুর মধ্যে সাইজ কর্ম যেরকম কার মধ্যে, কারণ যারকে পেট বড় উড়ে এত মোটা তারা কিন্তু রুকুর মধ্যে বেশিক্ষণ থাকবার পারে না, যেরকম কথা শিখছে। এখন এই গরিবের সন্তান চিন্তা করে আমরা সংসদে যাওয়ার না পারলেও আল্লাহর ঘর আমাদের দখলত আছে, জোরে কর কত কথা কন না। এখন রুকুর মধ্যে যাইয়া বুঝলেন, আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজের বিনিময় আল্লাহর কাছে চাওয়া লাগবে। রুকুর মধ্যে এখন ধৈর্য লিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এমপি তুই যতই পিঠ কসলা, ওই গরিবের বেটা মাথা না তোলা পর্যন্ত তুই পারবু। বাংলাদেশের সংসদে গরিবের হাফেজ আলেমরা যাবার না পারলো, বাংলাদেশের সমস্ত আল্লাহর ঘর তাদের দখলে আছে। কথা কন না কেন, কথা কন না কেন? আপনার বলেন এই কোরআনের সম্মান আছে না নাই? আজকের বিষয় হলো আমি শুধু আপনাদেরকে কোরআনটা দেখাবো। এই কোরআনটা আসলে কি? হযরত ওমর জাহানের খলিফা হয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই কোরআনটা আসলে কি দেখার জন্য মদিনার অলি গলিতে ছদ্মবেশে ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে।
উমর ফারুক বলে, রাখাল, আমি তোমারে সালাম দিলাম, উটের এক পেলা দুধ চাইলাম, তুমি সালামেরও উত্তর দিলে না, উটের দুধও দিবে কি দিবা না সেটাও বলো না, মুসকে মুসকে হাসো কেন? রাখাল বলতেছে, আমি তোমার সালামের উত্তর দিবার পারবো না, উটের দুধও দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় কি? একেবারে আপনারা আয়াতটা শুনে বুঝা পারলেন না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? হুয়া। হুয়া মানে তিনি, সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? যারা বলতেছেন না তারা কি মুনাফিক? তাহলে জবান করে শব্দ করে কোরআনের সাথে একমত না দ্বিমত? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে মুসলমান শব্দটা জোরে কইলে, এইটা যদি আল্লাহ কবুল করে, একটা শব্দের কারণে আল্লাহ জান্নাত দিবার পারে। জোরে কর কথা, ঠিক কিনা? আপনার কি মনে করছেন হিসাব দিয়ে জান্নাত যাবে? এই সকলেই, আমরা তো আর কোনো দলাদলি নাই, সব এক দল, আমরা মুসলমান। জোরে কর কথা, ঠিক কিনা? তাহলে আমাদের আসল পরিচয় কি? ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন শুনবার চাইছো, আমি হলাম একজন মুসলমান। রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক চুম করছে, এই রাখাল, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। জোরে কোন কথা, ঠিক কিনা? আপনারা দেখেননি ভাইজান? দেখেন না? আসল মুসলমান মরা যখন লাগবেই, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত কেন লিখবে? মতিউর রহমান নিজামীকে যখন উকিলে বলল, স্যার আপনি একটা দলের আমির, আপনার ফাঁসি কার্যকর বন্ধ হবে যদি রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দেয়, উনি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি বাংলাদেশ হওয়ার পরে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে, তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। রাখাল বলে, প্রতীক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। সুবহানাল্লাহ না কেন? মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? ইমাম সাহেব আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, সামনে কাতারের মুসল্লি খেয়াল করেনি, দ্বিতীয় কাতারের মুসল্লিও খেয়াল করেনি, কিন্তু তৃতীয় কাতারে অটো ভ্যান চলায়, ওই জানে কে রে আসরের 2 বৈঠক 2 রাকাত আর 4 রাকাত, হুজুর 3 রাকাতে বসলো, ওই 4 নম্বর থেকে ভ্যান হলো আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয়, তুই যতই লোক মাদে 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসেই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কার মসজিদে কার আইন চলতেছে? আল্লাহর আইন যেখানে চালু থাকে সেখানে কোনো ইমামের স্বৈরাচারী আইন চলবে না। মসজিদের মধ্যে শুধু আল্লাহর আইন চালু রাখলে হবে না, সমাজের মধ্যে আল্লাহর আইন চালু রাখতে হবে। জোরে কোন কথা ঠিক? উমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে,
রাখালটা বলতে ভুল যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে আমি তওবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বললেন রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা তাওহীদ না শিরক? জোরে বলা লাগবে, তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। দুই একজন নাউজুবিল্লাহ কর না কেন? সবাই নাউজুবিল্লাহ করা যায় না? যদি বলতো কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে তাহলে ঠিক ছিল, কিন্তু খাজার দরবার এটা কোনো মুসলমান ইমানদার বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে যারা এখন পর্যন্ত মাগরিব এশার নামাজ পড়েনি। এরকম আছে না নাই? আপনারা বলেন তো ফজরের আগে যদি আপনারা মারা যান, এই যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা যদি ফজরের আগে মারা যান তাহলে দুনিয়ার কত হুজুর দোয়া করলে আপনারা জান্নাত পাবেন। আর এই মুহূর্তে যদি তওবা করেন আল্লাহ ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আমার সঙ্গে সকলে পড়ে, যুবকেরা সকলে, খালি তো তোমরা মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে, নামাজের সময় মসজিদে নাই। আজ একটা মাহফিলের দিন তাও দেখলাম মসজিদে 3 কাতারি হলো না। কি এত হাজার হাজার মানুষ করে গেছিল? হ্যাঁ, আমার সঙ্গে সকলে একটু পড়েন ভাই। তওবা পড়তে কোনো শরম আছে? তাহলে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? আমি তো বলেছি আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হেসে বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নেই, এত গরম হও কেন? আপনার বলেন তো রাখাল কি হয়তো ওরক চিনে? কোরআন চলতেছে, কোরআন, এত গরম হও কেন? তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবি না, যার প্রমাণ আমি নিজে। আপনার বাইকোলা মাহফিল শেষ করে টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে চকচকে 100 টাকা হাতের মধ্যে দিয়ে কয় হুজুর দোয়া করে। চকচকা টাকা পকেটের মধ্যে থিয়া বললাম কি দোয়া ভাই? বলে হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়, দোয়া করেন হুজুর আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন আমার এই পকেট থেকে 200 টাকা বাইর করা গিয়া দিল। হুজুর আমি তো টাকা চাইনি হুজুর, আমি দোয়া চাইছি। আমি বললাম পাগলা তুই জানিস আমি নিজেই 3 মেয়ের বাপরে, এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয়নি। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটও তুই পুত্র না হয় তো তোর বইয়ের পেট ধবি? তখন কয় হুজুর তাহলে একটা কাম করেন, আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। আমি যে ওর 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়। আমি কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি কইলাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, কোনো মাজার না, পাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও। রাখাল বলে পথিক
হযরত উমরকে বলতে যে প্রতীক, সত্যি যদি উটের এক পেয়ালা দুধ আল্লাহর হস্তে চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। উমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, তুমি হযরত উমরকে চিনো? এই পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেই উমরের গোপন বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা, তাহলে তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লা বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। উমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকে। আর এখন আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। ওই চিন্তা করতেছে, কে এত পানি উপরে হঠাৎ নাই। ওই চারিদিকে তাকাচ্ছে, চারিদিকে তাকে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে, বিসমিল্লাহ করে জমির আল কাটা ওই পানি দিয়ে হাত ধুছে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? আরো জোরে বলেন, ঈমান কখন হবে? বর্তমান পরিবেশে ঈমান অর্জন করা কঠিন হবে। মুসলমানের সংখ্যা হবে 95% মুসলমান, কিন্তু কত% ঈমানদার? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে ছদ্মবেশে আল্লাহ তোমার কোরআন আমি দেখতে পাই। রাখাল হযরত উমরের ফারুকের পাশে এসে বলতেছে, ভাই তুমি যতই কান্দো, তুমি যতই কান্দো, উটের দুধ তোমাকে দেওয়া গেল না। উমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআনের হক তাফসীর করলো, 13 বছর অন্যায়ভাবে জেলখানাত বন্দি করে রাখলো, এরপরে হাসপাতালে নিয়ে গিয়ে কোরআনের পাখিকে হত্যা করলো। আপনারা বলেন তো ওনার চাহিদা কি ছিল? জান্নাত চাহিদা ছিল। ওনার একটাই চাহিদা ছিল, শুধু কোরআনের তাফসীর করব না, কোরআন অনুযায়ী বাংলার মুসলমান চলবে। জোরে কোন কথা কোন না কেন? উনি যুদ্ধ অপরাধী, উনি মানুষ খুন করছে, উনি ঘর বাড়ি পুড়ে দিছে, উনি নারী নির্যাতন করেছে। আল্লাহর কোরআনের তদন্ত হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে, এই তদন্ত করেছে আল্লাহ। সাইদি হুজুর কি ছোট মোটো আলেম? বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আল্লাহ সাইদি হুজুরের একার ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত বক্তার ওয়াজের চাইতে ওনার ওয়াজের ওজনে বেশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই মানুষটাকে অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দি রাখলো, তারপরে হাসপাতালে গিয়ে হত্যা করলো। ওনার চাহিদা কি? ওমর ফারুক বলে, রাখাল
না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এই দুনিয়াতে তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়াও নাই, ভালো কোনো বাড়িও নাই, এরপরে তোমার চাহিদা কি? এই আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, প্রতীক ভাই, আমার চাহিদার কথা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। ওমর ফারুক বলতেছে, রাখাল, আমি মূর্খ মানুষ, তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনা দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে দুটা চাহিদার কথা বলছি। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। পাগলা, আমার সারা জীবনের সাধনা একটা বার খালি হযরত উমরকে দেখব। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, এই কোরআনকে মানার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? ওমর ফারুক দৌড়ে এসে, বুঝছেন, দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরছে, এরকম ধরে 3টা চুমা খাচ্ছে। আমার দিকে তাকান। রাখাল কই, পাগলা নাকি? আমার ঘামা হাতে তুমি 3বার চুমা দিলা। কারণ ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। মরার সঙ্গে সঙ্গেই 8টা জান্নাতের দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবে। ফাদখুলি ফি, পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক, আমার কথা বিশ্বাস হচ্ছে না? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না? ওমর ফারুক কয়, সুবহানাল্লাহ কইস না কে? কয়, মরার পরে জান্নাত পাবো, এ বাকি কথা তো ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? কারণ যার দুনিয়া ভালো হবে না, তার আখিরাতের যতই বাস করো কোনোদিনও ভালো হবে না। টাকা দিল 10, বেতন দিয়ে ফসা ফস, এতই সোজা। এই টাকা হালাল দিছে না হারাম দিছে? অনেক লোক 10 টাকা দেয়, বক্তা কিছুই কয় না। ওই ভ্যান বয়া হালাল রক্ত ঘাম করে 10 টাকা দিছে, বক্তা খালি লিয়ে ছুঁয়ে দিল। একজন ঘুষের টাকা 10,000 দিয়েছি, ও তকবীর দিয়ে 14 গোষ্ঠী জান্নাত হচ্ছে। কি মনে করতেছেন মরার পরে জান্নাত? এই বাকি কথা সবাই বলতে পারে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। হযরত উমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান কয়দিন যায় না? আপনারা বলেন তো, উমর যখন রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান যায় না, ওইটা কখন? কথা কয় না। হযরত উমর যখন নবীর সাহাবী ছিল, ওই সময় হযরত উমর যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান 40 দিন যায় না। কিন্তু হযরত উমর যখন মদিনার খলিফা হলো, তখন উমর এত নরম, উমরের চাইতে নরম কোনো মানুষ ছিল না। সুবহানাল্লাহ খান। ক্ষমতার পাওয়ার আগে গরম, আর ক্ষমতা পাওয়ার পর, আর আমাদের বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে নরম।
আমার এলাকার এক নেতা গাড়ি থামে ফকিরক সালাম দিচ্ছে, গাড়ি থামে গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। নেতা বলে কি দেখেন চাচা? কাক সালাম দিলে বাবা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আমার চাইতে লরম কেউ নেই চাচা, দোয়া করেন চাচা। ওরে শালা রে, কি লরম রে! ভোট পায় যখন এমপি হয়ে যাবে, এই কালাই খেতমাল আক্কেলপুর আর দেখা যাবে না, ওই ঢাকায় থাকবে। মাঝে মধ্যে বেড়াবার আসবে, চামচার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারবি না। জোরে কথা কন না। মানুষের তৈরি আইন যতদিন চলবে ততদিন নেতা ভোটের আগে নরম হবে, ভোট পায়ে গরম হবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আগে থাকবে গরম, দায়িত্ব পাওয়ার পরে হবে নরম। ধরে কথা কন না। কি মনে করতেছেন? হযরত ওমর বলতেন, রাখাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও, সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে খালি সংসদের মধ্যে এমপিগিরি করলে হবে না, কালাই খেতলাল আক্কেলপুরের মধ্যে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কথা কন না কেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মাথায় টুপি নাই, মুকুট দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা কোনো নেতা কোনো মুসল্লি সামনে দেবে না, কোনো মুসল্লি তাকে সামনে দেবে না। সামনে দিবার গেলে খালি ভিতরে দেখবে না, বাহিরের জিনিসটাও খেয়াল করবে। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি তুমি ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বললে, এতক্ষণ তুমি হাসলে, এখন কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো তুমি আমাকে চিনো। ওমর ফারুক বলে, চিনি না মানে? চিনলে এই কথা বলতেছে? আমি হলাম রাখাল রে পাগলা, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার জীবনেও সাহস পাই না। কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, সেই দামি দামির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টে বুঝ তোমাকে কে শিখালো? আল্লাহর কোরআনের আইন হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমি উপরে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনার খেরত বসে ওয়াজ শুনতেছেন আপনার কম দামি। এ কথা ইসলামে নাই। ইসলামে আছে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আমার 1 বছর এখানে আসতে পারি নাই, অনেক লোক বাইরে থেকে চিল্লাচ্ছে, ও যে মিস দিল, আজকে আবার আসলো। হ্যাঁ, ওরা কিন্তু বাইরে থেকে গুদ 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 করতেছে। আমার এই শোনেন, আপনাকে যে পুনুট নাই পাশে পুনুট, ওই পুনুটে একদিন ওয়াজ করে এক লোক বলতে যে, হুজুর আপনারা এত টেকাইলে কি করেন? আপনার যে অ্যাডি করে এক বান্ডি করে টেকালেন, এই টেকালে কি করেন? তদন্ত কর, তদন্ত কর। এই টেকালে কি করি? তদন্ত কর। এই বাংলাদেশের 17 বছর আমি ওয়াজ করেছি একাধারে, জনগণ আমাকে যে ঠকান ঠকাছে, উপরে খালি 100, ভিতরে খালি 10, এরকম মোটা করে আমার হাতত দিয়েছে, আমি পকেটে ছুঁছি। 2007 সালে আমার গাড়ির সাহাবী যখন অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমি আহত অবস্থায় হাসপাতালে আসলাম। আমি মরার কথা, কিন্তু আমার সাথীরা মরে গেল। তখন বাড়িতে আসলে আব্বা করছে, কে রে বক্তা, তুইও যদি মরে যাস তোর নাম গন্ধ পৃথিবীর থাকবে। তখন ইউটিউব নাই, ফেসবুক নাই, কোনো কিছু নাই, যেটকার ওয়াজ সেটি শেষ। তখন আব্বা কইল, শোন, এই যে মানুষ তোকে টাকা দেয়, এই টাকাটা আস্তে আস্তে একটু জমা কর।
নিজে জমি কেনার জন্য, বাসা করার জন্য না ভাই। মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করার জন্য 2007 সাল থেকে টাকা জমা করতে করতে 14 সালে আমি একসঙ্গে মসজিদ মাদ্রাসার ভিত দিলাম। তখন আমার জায়গা ছিল 12 শতক, এখন জায়গা হচ্ছে 235 শতক। সমস্ত জায়গায় হলো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর নামে ওয়াকফ করা। ওখানে 1 শতক জায়গা মান নাই। মহিলা মাদ্রাসায় 70, ছেলে মাদ্রাসায় 70 জন, বাচ্চার লেখাপড়া করে 9 জন শিক্ষক বাবুর্চি। সমস্ত টাকা কারো কাছ থেকে 1 টাকা ভিক্ষা না, দান না, সদকা না, সমস্ত টাকা হলো এই ওয়াজের টাকা। ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে এবার আবার আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম, কনফারেন্স হল তৈরি করছি, যে হুজুর শহীদ হয়ে গেছে তার নামে একটা স্মৃতি করি। এই টাকাগুলো তো আপনাদেরই, এমনি দেন না তো, ওয়াজ করার পরে দেন। আর সেই টাকা দিয়ে আমি কাম করি। তদন্ত কর। কি কোন তদন্ত দরকার আছে না নাই? আমি সেইবার কি জন্য আসতে পারি নাই? আপনি জানেন কি জন্য আসতে পারি নাই? বগুড়ার জজ ছিল, তার বাড়ি ছিল রংপুর হারাগাছ। ওয়াজের দিন 10টার সময় কাহলু থানার ওসি সাহেব আমার মাদ্রাসায় অ্যাটাক করছে। অ্যাটাক করে বলতেছে, হুজুর ওই জজ সাহেবের বাড়ির প্রধান বক্তা উনি অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে আছে, ওনার মাহফিল আপনাকে করে দেওয়া লাগবে। আমার মাহফিল আছে, বেশি কথা বলে এখনই ধরে এলে দেবো। 2টা কেস দিয়ে তুই 15 দিন বন্ধ করে তুই তখন কয়টা করবি? হাসিনার সময় আমরা যে কি বিপদে ছিলাম ভাই। এখানে আবু বকর আমার ছেলে, আমার কলিজার টুকরা, এত ভালোবাসি। আমি নিজে এসে মসজিদ উদ্বোধন করে দেখেছি, নিজে আসে। আমি কি জন্য আসতে পারি না সেটা বোঝা লাগবে না? হাসিনার সময় আপনার জানেন, আপনাকে হিসপিস আমার ধরে 10টা ফেন্সিডিল গাড়ির মধ্যে ঢুকে দিল, 10টা ফেন্সিডিল ঢুকে দিল আমার গাড়ির মধ্যে। কি মনে করছেন? হুজুর টাকা দেন, যা ওয়াজ করে যা পাচ্ছেন টাকা দেন, না হয় ফেন্সিডিল কেস দেবো। আমরা যে কত বিপদে ছিলাম, তদন্ত না করে খালি দোষ দেন। তদন্ত না করে দোষ দেন নাকি জানেন আমরা কত বড় বিপদে ছিলাম? আলিমদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে। 9 বার অন্যায় ভাবে আমাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আমার আঙ্গুল ভেঙে দিছে, এই দেখেন এখানে খুঁটে ঢুকে দিয়ে। কি মনে করেন আপনারা? আমি কোনোদিন হাসিনার সময়ও হক কথা বলা আমি ছাড়িনি। ডাইরেক্ট বলবার না পারে অ্যাঙ্গেলে বলেছি, যার কারণে আপনাকে কালায় স্বপন আমাকে ঢুকতে দেয়নি। কি তদন্ত করার দরকার নাই? অজগিবে হুজুরদের দোষ দেন। ভাইজান, আল্লাহ যেন এই কষ্ট থেকে আমাদের বাঁচায়। আমরা যেন আল্লাহর কোরআনটা সংসদে যাবার পারি ভাই। শুধু কোরআনের ওয়াজ করলে হবে না, বাস্তবে কোরআন অনুযায়ী মুসলমানকে চলা লাগবে। জোরেকার কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। বড় কষ্ট নিয়ে সূরা মুলকের 2টা আয়াত আমি তেলাওয়াত করে তাফসীর করতেছি, কারণ 12ই ফেব্রুয়ারি কিছু একটা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এইটাকে সামনে নিয়ে এই কথাবার্তা বলতেছি। সবাই একটু কষ্ট হলেও মনোযোগ দিয়ে শুনবেন। আমার ফারুক বললেন, রাখাল ভিতরে বেশি দামি, তুমি কম দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? এই কথা তোমারে কে বুঝাইলো? বরং ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ কোন না কেন? রাখাল উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি বলবো কও? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, এশা পড়া বাড়িতে কেন যাব না? রাখাল বলে, এশা পড়া যদি বাড়িতে যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি? বলতেন আসর কিছুক্ষণ পরেই, মাগরিব কিছুক্ষণ পরেই, কিন্তু এশা থেকে ফজর লম্বা।
আবার ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বলতেছেন তাহলে শোনো, ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি আলু লাগাবা, আলুর বাড়ির কাম করবা, চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, তুমি খেতে খামারে মজুরি করবা। এইগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। ওই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমাইলে আল্লাহ ঘুমের মাধ্যমে তোমার দেহের ক্ষয় পুরা করে দিবে। আরে বাবা জাকি দাও, ধানের শীষ খারাপ। ধানের শীষ খারাপ। শহীদ জিয়া যেদিন দুনিয়া থেকে বিদায় নিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন দুনিয়া থেকে বিদায় নিল চিটাগাং সার্কিট হাউসে, আপনার তার খবর জানেন? ওনার দেহের পাশে একটা ব্রিফকেস পড়েছিল, একটা ব্রিফকেস। ওই ব্রিফকেস চিটাগাং থেকে ঢাকায় নিয়ে আসলো। মনে করছো না জানি কি আছে, হয়তো ডলার মলার টিকিট ব্যাংকের চেক বহু কিছু আছে, কিন্তু ঢাকা খুলে দেখে গোটা ব্রিফকেস সহকারে মাত্র দুটা জিনিস, একটা হলো জায়নামাজ, একটা হলো কোরআন। আপনারা বলেন তো শহীদ জিয়ার কথা প্রত্যেকটা মানুষের অন্তর আছে না নাই? আর খালেদা জিয়ার জানাজাত এত মানুষ কেন হলো? যেই খালেদা জিয়ার জীবনে কোন আলেমদের হাতত হ্যান্ডকাপ লাগায়নি, কথা বল না কেন ভাইজান? যদি শহীদ জিয়ার খালেদা জিয়ার বিএনপি করো, তোমার বিরুদ্ধে আমার একটাও কথা নাই। ধানের শীষের বিরুদ্ধে কেউ ওয়াজ করতে চায়? দেও ধানের শীষ দাও, না নৌকার দাও, যাইতে দাও। ভিতরে আসো ময়না, ভিতরে আসো। বাইরে থেকে স্লোগান না দাও, ভিতরে আসো বাবা। কি মনে কষ্ট পাচ্ছেন? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান কোনটা? সবাই কর না কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে সেই শব্দটা নাই। আপনার বলেন তো সেই শব্দটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের সামনে কাতারে যাবার চাই। রাখাল মসজিদের সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে চড়ে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। জোরে খান সুবহানাল্লাহ। রাখাল বুকুত হাত দেখায়, কে রে? বাইরে থেকে কি ভাবলাম, বাইরে থেকে এতদিন কি ভাবলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। সামিয়ানার বাহির থেকে অনেক কথাই বলতে পারো, খালি ভিতরে ঢুকে দেখো তোরে কোন কথা ঠিক কি না। ভিতরে ঢুকে দেখি এসপি সাহেব একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না, আর একজন মুসল্লি হলে সামনে কাতার পুরা হবে। এসপি দেখতেছে কেউ নাই, তাকে দেখে মসজিদ দরজা চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা ওটা বাইরের কথা রে। চৌকিদার ভয়ে যখন আসেই না, এসপি নিজে জায়গা ছাড়ে দৌড়ে যাওয়ার হাত ধরে তখন ডাকিতে যাচ্ছে। চৌকিদারকের হাত ধরে নিয়ে এসে নিজের কাছে খাড়া করছে। চৌকিদার ভয়ে 4 আঙ্গুল, পিছনে যাস কেরা? কাতার বুঝিস না, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে। চৌকিদার বলে, স্যার আমার পায়ের গোড়া ফাটা, আপনার তেল তেলা, যদি মিল করবে যে ঠোকা লাগলে কে পাগলা? তুই চৌকিদার, আমি এসছি, তো কে করছে? ওটা বেড়ার কথা, আমরা 2 ভাই। এসপির কাছে চৌকিদার দাঁড়ায়, চোখের পানি বের করে বলে, আল্লাহ ভিতরে এত শান্তি, এইটা বাহির থেকে বোঝা যায় না। এই কারণে আল্লাহ বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে আসো, কোনো দ্বন্দ্ব থাকবে না, সবাই ভাই ভাই হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না?
রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর উমরকে দেখতে যেন কোনো অসুবিধা না হয়, একের সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায়া রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করলে 2 রাকাত সুন্নতের দাম দেওয়া যাবে না, এত সওয়াব ফজরের 2 রাকাত সুন্নতের ভিতরে। জোরে কান সুবহানাল্লাহ। রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপ করে বসে আছে, খালি নিয়ত করতেছে আজকের জীবনের আশা পুরা হবে। রাখাল বসে আছে, ইতিমধ্যে এক সাহাবী মসজিদে ঢুকা দেখে জায়গা নেই। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা নাই, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি চিন্তা করে আমার জায়গাতে কে বসে আছে রে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে কারো জায়গা নির্দিষ্ট আছে? একজনের আছে, শুধু ইমামের জায়গা ছাড়া অন্য কারো জায়গা নির্দিষ্ট। কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাতে কে রে? এটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী। আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর পিছনে দাঁড়াবে উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে দাঁড়াবে ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কারোর নাম কয় না। সাহাবের বললেন হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কর না, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাকে শোনায় আল হায়াউন ওসমান। ওসমান অত্যন্ত শরমান্দে ছিল। যে ব্যক্তির শরম বেশি তাই কিন্তু আর নরম বেশি। চিন্তা করতে যে বসেই তখন গেছে, দেখি তো তার কাছে কোনো জায়গা আছে কিনা। আইসে দেখে রাখালের পাশে একজন নামাজের জায়গা ফাঁকা আছে। ওসমান কোন এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? 3 বার। যেই তাকাছে, বারবার কি দেখিস মিয়া? আপনি কোনোদিন মূর্খ লোকের দিকে তাকাছেন? খালি তাকিয়ে দেখবেন কি গরম হয়। রাখাল হচ্ছে একটা মূর্খ মানুষ। ওসমান গনি 3 বার তাকাছে। একবার তাকলে তা হয়, 3 বার তাকাছে। শরম যে বেশি, বুঝলেন? বেশিক্ষণ ধরে টাকা থাকেনি, মানে শরম হলে যা হয়। রাখাল যে এই মিয়া বারবার কি দেখিস মিয়া, সঙ্গে সঙ্গে ওসমান গনি ভয়ে দাঁড়িয়ে গেছে। ভাইজান কোনোদিন আপনাকে দেখিনি ভাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য 3 বার একটু টাকা দেখছি। বলে আমার দেখা লাগবে কেন? আমি বারান্দার নামাজ পড়ি। আজকে ভিতরে দেখার জন্য যাচ্ছে। আমি হলাম রাখাল রে। যেই কইছে আমি হলাম একজন রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। হয়তো আপনি বলতেছেন হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, দেখেন আছে। আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। এটা রূপক করতে কইলাম, আসল অর্থ হলো 42 বছরের একটা বউ আছে, মাথার চুল বেচা খায়। আপনার একটা আইডিয়া 22 বছরের ছেলে আছে, কোরআনের মাহফিলে না বসে বেড়া ঘুর ঘুর করতেছে। আপনার একটা 17 বছরের বকনা আছে, হাই হিল পরে কিল কিল করে গোটা সিলিমপুর ঘুরে বেড়ায়। আপনি বলেন তো এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এ কথা কেন ছিল নাই? তা আপনার বউ মাথার চুল বেচা খায়। যে মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগে,
পুরুষের মতোই 3টা কাপড় মেয়েদেরকে দেওয়া লাগবে, আর 2টা কাপড় বেশি দেওয়া লাগে। একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। আমার মা বোনদের জন্য বলতেছি, মা, মরার পরে 5টা কাপড় দিয়ে যখন আপনাকে খাটনিতে রাখা হবে, তখন আপনার লাশটাও পর্যন্ত দেখা চলবে না, একটা চাদর দিয়ে খাটনি ঢাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই বলবে মেয়েদের মরার লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের মরা লাশ দেখা যদি জায়েজ না থাকে, তাহলে জেতা দেখা জায়েজ আছে। এই কারণে আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এশার নামাজের পরে হযরত আলী, এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা চৌকির উপর বসে কাঁদতেছে। এই চোখের পানি গাল বেবে থুতুনি পর্যন্ত চলে আইছে। হযরত আলী আস্তে করে ফাতেমার মুখের তলে হাতটা ঢুকাই দিল। এই থুতুনির তলে হাতটা ঢুকাই দিল, চোখের পানি টপ টপ করে হযরত আলীর হাতের মধ্যে পড়তেছে। হযরত আলী চোখের পানিগুলো হাতের মধ্যে নিয়ে মাটি পড়তে না দেয়া ওই পানিটা নিজের চেহারার মধ্যে মালিশ করে বললেন, ফাতেমা রে, দুনিয়াতে কত ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু তোমার বাবা ওই ধনীদের সঙ্গে বিয়ে না দিয়া আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিল। আমি জীবনে তোমাকে শান্তি দিবার পারলাম না। কি কেমন করে কান্দো ফাতেমা? তোমার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। আলী চমকে গিয়া বলে, ফাতেমা, কি আনন্দে তুমি কাঁদতেছো? বলে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলে, পাগলি রে, দোয়া কবুল করলে কেউ কি কান্দে নাকি? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, কি দোয়া আল্লাহ তোমার কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যুর দোয়া কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা, যে সারা জীবন পর্দা করলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা এবার দাঁড়িয়ে গিয়ে স্বামীকে বুকের মধ্যে নিয়ে গালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, সেই মৃত্যুর দোয়া আল্লাহ কবুল করেছে। মৃত্যুটা কবে হবে এইটাকে আপনি শুনবেন না? আলী বলে, পাগলি রে, মৃত্যুর কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, মৃত্যুর কথা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমার স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলে, স্বামী গো, কিছুক্ষণ আগে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে। স্বামী, 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায়, সারাদিন নানা নানা বলে কান্দে। বিকেলবেলা যখন এসে বলে, মা, আজকে আমরা 2 ভাই কান্দা কান্দা নানারে খুঁজে পাইলাম না। আমি বলি, বাবা, আগামীকাল খুঁজো, আগামীকাল পাবা। এভাবে 6টা মাস হলে আমার 2টা সন্তান নানারে খুঁজতেছে। আমি এখন পর্যন্ত বলতে পারিনি তোমাদের নানা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে যদি রাত্রেবেলা আমি চলে যাই, আমার হাসান হোসেনের কি হবে? এই চিন্তায় চোখ দিয়ে আমার দর দর করে পানি পড়তেছে। ওগো স্বামী, নানা চলে গেছে, মা চলে যাবে, আপনি ওয়াদা দেন আমার 2টা বাচ্চারে আপনি কষ্ট দিবেন না। আমার হাসান নবী কল আল্লাহর নবীর মতো, ওর জন্য কোনো টেনশন আমার হয় না। কিন্তু আমার হোসাইন এত জেদি, এই হোসাইনকে আপনি কষ্ট দিবেন না। আপনি নানার মতন মায়ের মতন কে আদর করতে পারবেন না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী ঘরের মধ্যে পড়ে যায়। ঘরের মধ্যে যখন পড়ে যায়, ফাতেমা আস্তে করে চোখের পানি মুছে, চোখের পানি মুছে স্বামীর মাথাটা উরাতের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। এখানে আসলে সবাইকে যাইতে হবে, এখানে আসলে সবাইকে যাইতে হবে। এই দুনিয়াতে কেউ আমরা থাকতে আসি নাই। যত বড় বাড়ি করেন, যত সুন্দর বাড়ি করেন, আমরা কেউ থাকতে পারবো না ভাই। এখান থেকে আসলে আমাদের সবাইকে যাইতে হবে। জোরে কোন আসলে?
বলতেছেন না, যারা থাকবেন তাহলে সবাই জবান খুলে বলেন, আসলে যদি যাইতে হয়। একটা গজলের মধ্যে বলেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমাকে বলেছিল, হুজুর আপনি ওয়াজ শুরুর আগ দিয়ে একটু গামছার টাকা আদায় করে দিবেন। আমি চিন্তা করলাম, বহুদিন পরে আমি আসলাম, একবার তো আসবার পারি নাই, আবার আজকে আসেই যদি আমি বলি ভাই মাদ্রাসার গামছার টাকা দেন, আপনাদের মনে কষ্ট হবে। এজন্য ওয়াজের মিডল পয়েন্টে আমি আরো 1 ঘন্টা ওয়াজ করব। অসুবিধা আছে? এখন অসুবিধা আছে, কিন্তু শুধুমাত্র 10টা মিনিট এই মাদ্রাসার জন্য একজন উঠবেন না। আমার কলজা ভরে গেছে, বহুদিন পর আপনাকে এলাকায় এসে আমি কোনো মানুষ ওঠার দেখিনি। 2-1 জন উঠে গেছে, ওরা আবার পরে এসে বসছে। আমি দেখছি খেয়াল করে ওই লোকটা কি করে, দেখি সাইড মারে আবার এসে বসছে। তার মানে কুড়ি গেছিল। হ্যাঁ, এইরকম 2-1 জন। কিন্তু ভাই জানে, এখন এই যে টাকা দেওয়ার কথা শুনে যদি লাভ দেওয়াটেন, তাহলে কবর কি নিয়ে যাবেন ভাই? এই মাদ্রাসার ব্যাগালার ছাত্ররা ব্যাগলে কোথায় বাবা? ভিতরে ঢোকো না, 10 মিনিটের মধ্যে তার উপরে 1টা মিনিটও কোনো কথা হবে না। আল্লাহর রাস্তায় বসে থেকে মহব্বত করে মাদ্রাসাকে খুশি করার জন্য, মাদ্রাসাকে চালু রাখার জন্য, কোরআনকে ভালোবেসে পকেট থেকে ছিঁড়া ছোটা লুটটা দেন না ভাই। এই ব্যাগের মধ্যে খালি ছিঁড়া ছোটা জোড়া তেনা এইগুলো দেয়। ভালো চকচকা টাকা পকেট থেকে বার করেন তো আল্লাহর রাস্তায়। আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। বিয়ালা বাজার লেবার সমিতি আহারে কষ্ট করে, তারা 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম ছাড়া 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আলহাজ মনোহরা বিয়ালা বাজার 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই সিরিপটা আমি চশমা ছাড়া পড়ে পারি না পারে, আপনি কয়ে দেন। নুরুল ইসলাম 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। খালি যাইয়া দেখেন মহিলারা কি দান করে, দেখেন। আমার মায়ের আল্লাহর হস্তে দান করবেন, দোয়া করে দিব। খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে আল্লাহ যেন আপনাদের জান্নাত দেখে। ওলিয়া রহমান 500 টাকা 2 মণ আলু দান করেছে, ওলিয়া রহমানের দানকে আল্লাহ। এ ভাই মাহফিলের সৌন্দর্য যেন নষ্ট করেন না, একজন উঠবেন না আল্লাহর হস্তে। যারা দান করবেন শুধু তারা আলু টালু দিবেন, স্লিপ করবেন, তারা উঠবেন, বাদ বাকি কেউ উঠবেন না। ধৈর্য ধরেন, ইন্নাল্লাহ মা সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আছে। হ্যাঁ, আলহাজ আব্দুল হামিদ বিয়ালে 1000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর। আয়ুব আলী পিতা মাতার জন্য দোয়া চাইয়া 5000 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত আবেদ আলী বাপমার দোয়া চাইয়া 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আফজাল হোসেন বাপমার জন্য দোয়া চাই 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম বলতে নিষেধ, বাবার জন্য নাম বলতে নিষেধ, নাম বলবো না। বাবার জন্য 5000 টাকা দান করেছে নগদে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আলী 500 টাকা দান করেছে, মোহাম্মদ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। জিহাদুল ইসলাম 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মুজাফফর হোসেন 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। সহকারী শিক্ষক লাকি বেগম আমার মা 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। হোসেন আলী 1000 টাকা, আর কয় মণ? 5 মণ আলু, আবার 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। রহিমা বেগম বাপমার জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ, এই জায়গাটা ফাঁকা হলো কেন? এই জায়গা ফাঁকা হলো কেন? আচ্ছা, এই ফাঁকা জায়গাটা আপনার পুরো করে দেন। তাই ভাই শোনেন, এরা আসে যদি বসে শেষে বসবে, আপনার ফাঁকা জায়গাটা পুরো করে দেন তো। দিন আসেন আসেন আসেন, জায়গা পাল্টাবেন, প্রত্যেক জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। খালি জায়গা পাল্টা, এই সব ছেলের সামনে দিকে চলে আসো, যারা ডানে আছে শুধু বসো তো বসো। শহীদুল ইসলাম বাবা অসুস্থ, সুস্থতার জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ বাবাকে সুস্থতা দান করেন। আব্দুল বাকি কত দিছে? এবং 5000 টাকা। আব্দুল বাকি বাবা মা বাঁচে আছে, নানা নানির জন্য আল্লাহ মাগফিরাতের জন্য 5000 টাকা দান করেছে। বাপ মায়ের হায়াত দারাজ করো, না নানির কবরকে জান্নাতের টুকরা বানাও। লুৎফর রহমান 1000 টাকা 1 মণ আলু দান করেছে, বাপ মার জন্য আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রাজিয়া সুলতানা, মাশাআল্লাহ, মায়েদের মধ্যে রাজিয়া সুলতানা হাসি 1000 টাকা দান করেছে, আল্লাহ আমার মা রাজিয়া সুলতানার দানকে কবুল করেন। সাকত 1000 টাকা, 100 টাকা নগদ আর 400 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন।
কি নাম? নবীদুল ইসলাম নগদ 500, বাকি 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মামুনুর রশিদ 1000 টাকা বাকি দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একটি মহিলা, তার নাম বলে নাই, শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি বাবা মার জন্য 1500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মা শ্বশুর শাশুড়ি কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মাদ্রাসার একটা ছোট্ট বাচ্চা হেফজখানের 100 টাকা দান করেছে, আল্লাহ হাফিজ আলেম কবুল করেন। আজহার আলী 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন দান কি কম হচ্ছে? তাহলে মাদ্রাসাকে মহব্বত করে 10টা মিনিট একটু বসে থাকা যাবে না? কি অধৈর্য! একটু এতক্ষণ বসে আছিল, যেই টাকা চাল ওইটা দৌড় মারছে। আব্দুল ভাই যারা গেছেন পিছনে এসে বসেন, আলোচনা শুরু হবে। কি বাগিচাপাড়া জয়পুরহাট মহিলা মাদ্রাসায় বাপে দোয়া আছে, মেয়ে নজরানা পড়তেছে। আল্লাহ মেয়েটাকে হাফেজ আলেমা কবুল করেন। 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 50 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শাহিলগঞ্জ গ্রাম থেকে আজিবর 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মাস দান 10 টাকা 20 টাকা। ব্যাগের খবর করে ব্যাগ কুড়ি গেল রে। এই ব্যাগ ব্যাগগুলা নিয়ে আসো, সব টেজত নিয়ে আসবে। নুর ইসলাম 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ আলী 100 টাকা দান করেছে, আল্লাহ মোহাম্মদ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন, এটি দেন ভাইজান। এই মাদ্রাসায় 70 জন ছাত্র আছে, 70 জন। কয়জন? 70টা কোরআন শরীফ এ মাদ্রাসায় দেওয়া লাগবে। 70টা, মাত্র 70টা কোরআন শরীফ। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। যাদের বাপ মা কবরে গেছে, কোরআন শরীফের টাকা আমরা এই সাইডে ভেঙে করে রাখবো। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ একটা 500 টাকা লোড দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। এরকম কোন আল্লাহর পাগল যদি থাকেন, হুজুর পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন এই মাদ্রাসায় দান করলাম, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মা দাদা দিদির কবরে দিয়ে দিবে। আল্লাহ আর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কোরআন শরীফ ভিন্ন থাকবে, এই দিকে দেন। মাশাআল্লাহ 70-এর মধ্যে একটা কোরআন শরীফ পাওয়া গেল, আর 69টা কোরআন শরীফ লাগবে। নজরুল কি দিয়েছে? খালি 500 টাকা। 500 টাকা দান করেছে, আল্লাহ নজরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আতাউর রহমান 1000 টাকা নগদ 2 মণ, 1000 টাকা নগদ 2 মণ আলু বাকি দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল মজিদ 500 টাকা দান করেছে, আব্দুল মজিদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবুর টাকা দিচ্ছেন না কেন ভাই? একটা দিছে রে। পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ দিয়ে পারবেন না? পকেটের টাকা নিয়ে বাড়ি যাবেন, বাপ মা কবরে গেছে, বাপ মা রোহের মাগফিরাতে একটা কোরআন শরীফ বাবদ দিবেন। আল্লাহ কিসের কত কওয়া লাগবে? 300? আচ্ছা 300 দিলেও হবে, 500 দিলেও হবে, যাই দিলে পারে। কোরআনের দাম বলে বেশি হয়ে গেছে। বাংলা হাফেজ মাসার কোরআন সেইভাবেই ছাপানো হয়, একটু দাম বেশি না ভাই? হাফেজ মাসের কোরআন কত দাম? কত? তো 500 ঠিকই করছি। আমি এক মাদ্রাসায় একটা শুনছিলাম 500, এই জন্যই কইছি। আল্লাহ আর একজন 500 টাকা দান করেছে। 300 টাকা দিলেও হবে, যদি কেউ 200 না থাকে 300 দেন, এই সাইডে ভিন্ন থাকবে, কোরআনের টাকায় সাইডে ভিন্ন থাকবে ভাইজান। আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। বিয়ালা থেকে কে দিল রে? রেজাউল ইসলাম 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, দেখবে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা ধরে বলেন মারহাবা। 3টা হয়ে গেল, 3টা হয়ে গেল। আবু নাইম এটা কি এমনি দান করেছে 1000 টাকা মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করেন। আলম বিয়ালা 500 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। রাশেদুল ইসলাম 2 মণ আলু, এগুলো লেখা লাগবে, স্লিপ করা লাগবে ভাইজান। রাশেদুল ইসলাম 2 মণ আলু দান করেছে, আল্লাহ রাশেদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। শামসুল ইসলাম 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ দান কবুল করেন। বিয়ালা থেকে মনোহর 300 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। কে দিল? গারুল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, 4টা হয়ে গেল, 4টা কোরআন শরীফ হয়ে গেল। খোকামিয়া সিলিমপুর 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ বেগালা ঘুরিস করে, বেগালা কি হুজুর দিয়ে গেছে, ফির গেছে 20টা ব্যাগ দিয়ে গেছে, দিয়ে গেছে 20টা দিয়ে গেছে, আবার গেছে।
ও আচ্ছা, আপনাকে দিছেন কয়টা? 20টাই দিতে হবে, 20 মাশাআল্লাহ, 30 টাকা করে। খালি নেই আচ্ছা আছে আছে, তাহলে একটু দেখি তো পারে জনগণ কি। তাহলে দেখো মেয়ে মারা গেছে, রুহের মাগফিরাতে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। ভাই কোরআন শরীফ বাবদ পৃথিবীর শ্রেষ্ঠ দান, খালি দিয়াই দেখেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, খালি দিয়াই দেখেন একটা নিয়ত করে, আল্লাহ আপনার নেক নিয়ত নেকাজা পুরো করবে। জি, মিনাজুল ইসলাম নগদ 500 বাকি 1500। মিনহাজুল ইসলাম নগদ 500 বাকি 1500 টাকা দান করেছে, আল্লাহ মিনহাজের দানকে কবুল করেন। আসসালামু আলাইকুম হুজুর, প্রথমেই জানবেন আপনি কেমন আছেন? স্বামী স্ত্রী মিলনের পর কি গোসল দেওয়া বাধ্যতামূলক? আজকাল সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে কোথাও হ্যাঁ দেওয়া আছে, কোথাও না দেওয়া আছে, তাই আশা করি আপনি এই বিষয়ে কঠিন কি কয় রে পাগলা, স্বামী স্ত্রী মিলনের পরে গোসল করবি না? এই আমি নতুন শূন্যবারে জীবনের প্রথম রে। হ্যাঁ, পাগলা, স্বামী স্ত্রী মিলন করবে গোসল করবে, তুই করিস না, হিজড়া হয়ে থাক। আরেকজন 100 টাকা দান করছে, আল্লাহ এই কটা হচ্ছে, মাশাআল্লাহ, লিল্লাহ তাকবীর। এ ভাইরা রে, এ এখন ওসমানগুরি দাঁড়াছে রে, রাখালের কি হবে, তাড়াতাড়ি ভিতর আসো ভাই। আল্লাহর কোরআন আমরা নিজের চোখে আজকে দেখে বাড়ি যাওয়ার চাই, জোরে গান কথা ঠিক না? আগামীতে সব দেখা হলো শেষ, আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মোবাইল থেকে আজিজার এটা কোরআন শরীফ কোরআন শরীফ বাকিটা হবে না তো, আসেনি ওই লোক মোবাইল করে কোরআন শরীফ। কোরআন শরীফ বাকি বিক্রি হবে না, এটা ওই 500 টাকা দান পরে দান করে, ওটা কোরআনের মধ্যে থোয়া গেল, কোরআন টাকা ভিন্ন থাকবে। মাশাআল্লাহ, কোরআন শরীফ বাবা তোমার আরেকজন পাগল 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সোহেল 500 টাকা মাদ্রাসায় দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করে, আমি ভাই আদায় শেষ করে দেখি করছি না, এরকম আদায় যদি দিতেই থাকেন তাহলে তো বুঝতেছেন না কোন দিকে যাই। মাশাআল্লাহ, এ ওয়াজ তো কর্মই না করে জানো, এমনি একবার আসবার পারিনি, তাই যত গরম হয়ে আছেন। এ বাবার ওয়াজ থুইয়া গেলে, আরে ভাই চলুক, আমি তো আর বলতেছি না, শেষ করতেছি। নেন, এই যে কি নাম কি বাবা, কি নাম চেয়ারম্যান সাহেব মারা গেছে, তার নাম কি? মরহুম হামিদুর চেয়ারম্যান সাহেব, আল্লাহ তার জান্নাতবাসী কবুল করুক, জোরে কান আমিন। তার সন্তান হিমেল নগদে 2000 টাকা দান করেছে, আল্লাহ তার বাবার কবর জান্নাতে, রাহি 2000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। 2টা কোরআন শরীফ লেখা দিয়েছে, আরো 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা পাওয়া গেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ বাবদ কি নাম, খবির উদ্দিন, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আমার বিশ্বাস আপনারা সেলিমপুরের লোকেরা 70টা কোরআন শরীফ দিবার পারবেন, এই যে কেবল লাইন হয়ে আসবে। কিসের? ও এমনি কি গ্রাম? বলিগ্রাম থেকে আব্দুল্লাহ 1000 টাকা দান করেছে নগদে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর কলিজার টুকরা ফাতেমা স্বামীকে বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, আপনি হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর হচ্ছে আমার আলী, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে আমার আলী। ধরে কোন সুবহানাল্লাহ। একটা জিনিস শুনলে আপনারা খুশি হবেন, আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর নবী যখন, আবার কি দেখাচ্ছেন, উলা আর দেওয়া চলবে না, তো দুটো একসাথে আমি পারি না, হয় আদায় না হয় ওয়াজ। আপনারা দান করতেছেন, আপনাদের নাম যদি মাইকে না বলা হয় আপনারা কি দিবেন না? ইনশাআল্লাহ। না বাকি গুলো বলতেছি। আল্লাহ দেখতেছে। না না, কতগুলো কয় সঙ্গীর নাম করলো, আমারটা করলো না, ওরা আদায় করে বুঝতেছে না। শয়তান তো ইটি নাই, কিন্তু বাড়িতে গেলে শয়তান ধরবি। আল্লাহর খাতায় আপনাদের নাম আল্লাহ লিপিবদ্ধ করে রাখবে ইনশাআল্লাহ। ভাইজান, মাদ্রাসার সদস্য হবেন, প্রতি মাসে 100 বছরে 1200 টাকা দিয়ে দাতার সদস্য হবেন। এরকম সদস্য মাদ্রাসার হলে মাদ্রাসা ভালো চলবে। গ্রামের মধ্যে আরে এত সুন্দর একটা মাদ্রাসা, কি মাদ্রাসা যে আমরা শহরের মধ্যে অনেক মাদ্রাসা দুটে একটার মাথার পাগড়ি দিই, আর এই জায়গা এই মাদ্রাসা থেকে কায়দা থেকে শুরু করে 30 পারা কোরআন হেফজ করছে এমন 4টা ছেলের মাথা তাজ পাগড়ি দেওয়া হলো। এটা সিলিমপুরের জন্য সৌভাগ্য। ধরে কোন কথা ঠিক কিনা? মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা এই গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা যেন আল্লাহ নাজিল করে। ধরে কোন আমিন। যারা দান করবেন দান বন্ধ করবেন না, আপনার দান করতেই থাকেন, আমার ওয়াজ দেওয়ার চলতে থাক। আল্লাহ রাসূল যখন মদিনার খলিফা, মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, ওমর ফারুক ছিলেন আইনমন্ত্রী, ওসমান গনি হলেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ফাতেমা বলতেছে আপনি হলেন সবচাইতে বড় বীর, আপনি সবচাইতে বড় জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি এইভাবে পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে যাইতেই হবে। ওগো স্বামী, আমি বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আমি 3টা জিনিস চাই। 1 নম্বর হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। 2 নম্বর হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। কারণ একজন মেয়ে মানুষ মারা গেলে যে 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে, এই 4টা পুরুষ তার জন্য মোহরিম হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? যিনি তিনি খাটনি কান্দে নিবার পারবে না। আমার লাশটা জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী গভীর রাত্রে পর্দার মধ্যে ফাতেমার দেহটা দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে দেখতে পাই সামনে কয়েকটা পুরাতন কবর, এখনই দেওয়া নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা শুনে নেন, সেই ফাতেমা হবে সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী। ফাতেমার সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাওয়ার পারবে না। আর ফাতেমা সব নারীর ব্যাপারে সিগনেচার করবে না, কেবলমাত্র পর্দানিশী নারী যারা ফাতেমার সিগনেচার পাইয়া জান্নাতি হবে তারা। সুবহানাল্লাহ কর না কেন? মায়েরা, নামাজ যদি কম হয় আল্লাহ মাফ করে দিবে। যদি রোজা ঠিক মতো করবার নাও পারেন আল্লাহ মাফ করে দিবে। আপনারা স্বামীর অবাধ্য হবেন না। স্বামী হলো হকুল ইবাদ, বান্দার হক, স্বামীর হক আপনি আদায় করবেন, স্বামীর অবাধ্য হবেন না। আর পর্দা যদি ঠিক মতো মানতে পারেন আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়া দিবে। ওসমান গনি মুসকি মুসকি হাসার কারণ হলো রাখাল যারা হবে, এরা কি, আচ্ছা ঠিক আছে, রাখাল যখন জোরে কথা বলেছে, এই মিয়া আমি হলাম রাখাল, বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে কাতে যাচ্ছি দেখার জন্যে। ওসমান গনি হাসার কারণ হলো
রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না। আপনি যদি আপনার ছেলেকে 7 বছর থেকে তালিম দিতেন আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরাবার পারতেন, আপনারা বলেন তো আপনার ছেলে কোরআনের মাহফিল বাদ দিয়ে কি মেলা ঘুরত? এ কথা কন না কেন? তা আপনি রাখালি করেননি কেন? 7 বছর থেকে কি করা লাগবে? তালিম দেওয়া মানে কি? পবিত্রতা শিকার লাগবে। নামাজ পড়বার গেলে কি শরীর পাক হওয়া লাগবে না? 7 বছর বয়সে পেশা কর, পানিলে উদু কর, এরকম তালিম দিয়ে মসজিদে দিয়ে যায়। এটি কোনটি হাত দেওয়া লাগবে, কোনটি হাত বাঁধা লাগবে, কীভাবে রুকু করা লাগবে, কীভাবে সেজদা করা লাগবে। 7 বছর থেকে 10 বছর, এই 3 বছর খালি তালিম দেওয়া লাগবে। আর 10 বছর থেকে যদি নামাজ পড়বার না যায়, হাতত একটা সোয়া হাতা লাঠি থাকা লাগবে, সোয়া হাতা লাঠি। 10 বছরের বাচ্চা পিটলে কিছু কর পারবে? কিন্তু 18 বছর বাচ্চার দিকে খেলে আপনি তাকে দেখেন চোখ লাল করে। এই জন্য সময় মতো কাম করা লাগবে বাবা। কাঁচা কুনসি বেঁকা হয় রে, পাকলে কিন্তু মটস করে ভেঙ্গে যায়। নবীর এই কথাটা শুনে রাখালি করবেন, বাচ্চাগুলোর দিকে খেয়াল করবেন। আজকে আপনার ছেলে, আপনি সামনে কাতারে গিয়ে ফজরের নামাজ পড়তেছেন, আর আপনার ছেলে কম্বলের মধ্যে কয় হাত আছে? আজান দেওয়ার আগে আসলে 3.5 হাত। যে আর সারা তো খায়রুন শুনিছে উই আর 3.5 হাত আছে। ওই কম্বল মাথার উপর তুলে দিয়ে পাও টানে বুকের মধ্যে লিছে। আপনি নামাজ পড়ে যাওয়ার সময় জানলা দিয়ে দেখছেন বেটার খবর কি? পাও নেই, মাথাও নেই, মানে ছাগলের বস্তা ঢাকা থুকা। আস্তে আস্তে ভিতর ঢুকে কম্বল টানতে দেখেন কম্বলের তলে বেটার সাইজ, আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ, একই সাইজ। এখন আপনি যা নামাজ পড়তেছেন আর আপনার বেটা কুত্তার সাইজ হয়ে ঘুম পাড়তেছে। আপনি কোন তো জান্নাতে যার পারবেন? কেন পারবেন না? আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না, আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়েই বাঁচা লাগবে। এই জন্যই তো আমরা কোরআনের কথা কই। মাঝে মধ্যে জেলতে যাই, মাঝে মধ্যে ধরাও খাই, মাঝে মধ্যে পিটনও খাই। তারপরে কি কথা বন্ধ করতে লাগবে? কারণ সবাই মিলে আমরা জান্নাত যাবার চাই। জান্নাতের বাগানে শুধু বসলে হবে না, আল্লাহ যেন এই কোরআনকে গ্রহণ করে আমাদের সবাইকে জান্নাতি কবুল করে। জোরে গান আমিন। আস্তে করে উসমান গনি বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, এজন্য পরপর 3 বার দেখছি, আপনি এত গরম হচ্ছেন। রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে সামনে কাতারে আইছি খালি দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্য। দেখা যদি হয়ে যায় আমি আগামীকাল থেকে আর সামনে কাতারে আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার মজা আছে, সামনে কাতারত নাই। উমর ফারুক বলতেছে বারান্দাত মজা মানে? রাখাল বলতেছে শেষে এসে আগে যাওয়া যায়। বারান্দার মজা তুমি বুঝবে? ওসমান গনি বলতেছে বারান্দার মজা তুমি বুঝবে? যারা বারান্দাত পড়ে তারা মজা বোঝে। আসবি শেষে যাবি আগে। আর এই জায়গা ঢুকবার আমার কতক্ষণ, এর থেকে বারামর যে কখন। এই জন্য ভাই আজকে খালি দেখা হয়ে গেলে কাল থেকে আমি কষ্ট করে আর এই জায়গাতে আসবো না। ওসমান গনি বলতেছেন, ভাইজান আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো, আমার উড্ডুম্বা অনেক দূর পর্যন্ত চলে গেল আমি দেখতে পাই, আর আমি দেখতে পাবো না কেন? ওসমান গনি কান্দে বলে, ভাইজান কয়েক বছর হলে আমিও দেখার জন্য আসি, কিন্তু এখনো পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল কয় কি বলে? ওসমান গনি বলতে যে কয়েক বছর হলে সামনে কাতারে আসি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। কারণ ওসমান গনি যাকে দেখতে আসে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। যখন কোন আল্লাহর বান্দা সেজদার ভিতরে যাবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, ওই বান্দাটা তেমন আল্লাহর অস্তিত্বে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। নামাজের মধ্যে নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। সুবহানাল্লাহ কর না কেন? বহু বছর হলে নামাজ পড়তেছি, এখনো তো দেখতে পাইনি, আর তুমি আজকাই দেখবে। রাখাল বলতেছে, তোমার চোখের মধ্যে সমস্যা আছে, তুমি আমার হাত ধরো।
ওসমান গনি বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। যে রাখাল বলেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এবারে কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার কর না কেন? এই আয়াতের বাংলা অর্থ কি? অনেকে কয় জামাত ইসলাম জান্নাত দেয়, জান্নাত দেয়। এখানে কি বলতেছে আল্লাহ? কুনু মা'আস সাদিকিন। যদি আল্লাহর ভয় করা কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীর সাথে হও। সত্যবাদী তোমাদের জান্নাত দিবে না, জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধরছে। মনের মধ্যে বড় সাধনা, নিজের যোগ্যতাই দেখবার পাই নাই। আজকে যদি দেখা যায়, আজকে যদি দেখা যায়, নিজের যোগ্যতাই দেখা যায় না, আজকে যদি দেখা যায়, এই মনে করে ওসমান গনি রাখালের হাতটা চাপা ধরছে। ভাইজান একটু খেয়াল করেন, হাতটা চাপা ধরছে। ওসমান গনি মনে মনে বড় আশায় আছে, আজকে নিজের যোগ্যতাই নাই, আমার এই আল্লাহওয়ালা ভাইয়ের যোগ্যতাই যদি দেখা যায়। ধরে কারণ সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের ইকামত দেওয়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা দাঁড়াইছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। আর এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি হাত ধরে আছে, ডান হাত ধরে, কোন হাত? ওমর ফারুক যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকতেছে, আপনারা হয়তো বলবেন, হুজুর ওমর ফারুক মেহরাবে কোন দিক দিয়ে ঢুকলো? যখন কোরআনের আইন চলবে, তখন দরজা দিয়ে ইমামকে ঢোকা লাগবে না। মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, মেহরাবের ওই পার রেস্ট রুম থাকবে। যখন আকামত দেবে তখনই নেতা, ইমাম শুধু ইমাম না, ইমাম হলো নেতা। এই জন্যে নেতা ওই ছোট্ট দরজা দিয়ে মেহরাবের মধ্যে ঢুকবে। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, ওসমান গনি তো রাখালের ডান হাত ধরে আছে, আর রাখাল বাম হাতে খালি। কে রে? তো আমাক হলো ওমর যদি দেখবার চাস তো সামনে কাতার যাস, তাহলে আবার এই জায়গা। যেই মুয়াজ্জিন বলছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা সাইডা দিয়ে বলে, ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখনো আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে কেন? রাখাল বলে, এই জন্যই তো তুই কানা। এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম, মিয়া তুই জানিস না? বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলতেছে, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে। কেরে পাগল, তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? যেই মানুষটা তখন তোরা হাত ধরেছিল, এই মহামানবকে তুই চিনিস রে পাগল? তুই যারে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না ভাই। বলে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যে আমি মসজিদের ভিতরে ঢুকতে চাই নাই। মসজিদের ভিতরে দামি দামি সাহাবের মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো ভাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে গিয়ে দাঁড়াইবা, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করার জন্যে, ওই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা, একটা বার আমি হযরত
হযরত ওমরকে দেখতে চাই, শুধু হযরত ওমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে আসলাম। কিন্তু সামনে কাতারে আসেই যদি মেহরাবের মধ্যে ওই প্রতীককে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে বের করে দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্না শুরু করেছে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্নার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলি আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হযরত ওমর এক টানে ওই রাখালকে মেহরাবের ভিতরে পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে আমির আল মুমিনিন, যেই লোকটা বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, এত কথা যেই লোকটা নিজেই স্বীকার করতেছে, আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন, কারণ কি? ওমর ফারুক বলে সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখাল দেখি নাই, আমি রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধু কোরআনের মাহফিল ওয়াজ আকারে রাখলে হবে না, এই কোরআন বাস্তব জীবনে আমল যদি করতে চায়, তাহলে কোরআনের মঞ্চ থেকে এই কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ যেন ফজরের নামাজটা জামাতের সঙ্গে আমাদেরকে আদায় করা তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা দান করতেছেন করবেন সবাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। ভাই কিছু বলবেন আপনি? দরকার দেব কি? আব্দুল সালাম 1000 টাকা, মরিয়ম 500 টাকা শ্বশুর শাশুড়ির জন্য দান করছে। ও মায়েরা বাবারা, এই বসেন, আজকের এখান থেকে যাওয়ারই গ্যারান্টি নাই, আর মোনাজাতটা করে গেলে কি হবে? লাকি বেগম মাত্রায় থেকে 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আলু দান করছে, 200 টাকা দান করছে। দান করতেছে সবসময় করবেন। জি, মহিলা মেনলের থেকে 1 ব্যাগ টাকা দিছে আমার মায়েরা, আল্লাহ মায়েদের দানকে কবুল করেন। ভাই জানে বসেন বসেন বসেন, বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই রে পাগলা, কি জন্য আমরা ধরপড় করবো? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে অনেক রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম
আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলার ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে যারা নগদে বাকিতে দান করলো আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, দাতা সদস্য, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলেম ওলামা, হাজী সাহেব, মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সকলকেই কবুল করে নাও। আল্লাহ মিলেমিশে মহব্বতে আমাদেরকে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ আমরা দেখি সব নেতারা এক সময় একসঙ্গে বসে চা খায়, কিন্তু খালি কর্মীকের মধ্যে গন্ডগোল হয়। তাই আমরা ভাই ভাই ঠাঁই ঠাঁই না হয়ে মিলেমিশে আমাদেরকে বসবাস করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের ইমানটা মজবুত করে দাও, যে কোরআনের ওয়াজ শুনলাম সেই কোরআন মোতাবেক যেন চলতে পারি এমন একটা পরিবেশ বাংলার জমিনে আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।